সবার কাছে এখন একটাই প্রশ্ন যে দিল্লি আর কেকেআর এই দুই টিমের মধ্যে কোন টিম যাবে এবার প্লে অফসে। আইপিএল 2025-এর প্লে অফসের শেষ শুরু হয়ে গেছে, আর কিছুদিন পর প্লে অফসের খেলা চালু হয়ে যাবে, কিন্তু প্রথম রাউন্ডের খেলাতেই আকাশ মাতি দিচ্ছে। কারণ এবার দিল্লির সাথে যে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের খেলাটা হয়েছিল সেখানে দিল্লি 133 রান করেছিল, আর সেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করতে নামতে পারেনি বৃষ্টির জন্য, আর সেই জন্যই পয়েন্টটা ভাগ হয়ে গেছে 1-1 করে। আর সেইখানেই সমস্যা খাড়া করে দিয়েছে কেকেআরের সমস্যা খাড়া করে দেওয়ায় দিল্লি ক্যাপিটালসও আগিয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমরা পয়েন্টস টেবিল আলোচনা করব, দেখব যে কোন কোন টিম প্লে অফসে যাওয়ার কতটা চান্স আছে এবং কী সিচুয়েশনে আছে। আমরা যদি দেখি যে 10 নম্বরে রয়েছে সিএসকে। 10 নম্বরে সিএসকে থাকার একটাই কারণ হলো তাদের ওপেনিং এবং তাদের ক্যাপ্টেন্সি তো ঠিকঠাক ছিল, ওপেনিং এবং বোলিং। যখন তারা বল ভালো করে তখন তারা ব্যাট করতে পারে না, যখন তারা ব্যাট ভালো করে তখন তারা বল করতে পারে না। সিএসকে 11টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ মাত্র জিতেছে, 9টা ম্যাচ একদম হেরে গেছে। 4 পয়েন্টের সাথে সে একদম বটম অফ দ্য টেবিল, মানে একদম শেষের দিকে আছে সিএসকে। আর যদি আমরা দেখি 9 নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস কলকাতার সাথে সেই ম্যাচটা 1 রানে হেরেছিল এর আগের ম্যাচটা। রাজস্থান এবার 3টা ম্যাচ জিতেছে মাত্র, 9টা ম্যাচ হেরে গেছে, 6 পয়েন্টের সাথে সে শেষের দিকে আছে। আর তারপরে আমরা দেখবো সানরাইজার্স হায়দ্রাবাদ, যেখানে কিনা সানরাইজার্স হায়দ্রাবাদকে তাবাহি বলা হচ্ছিল, কারণ প্রত্যেকটা ব্যাটার তাদের একদম ডেঞ্জারাস, কারণ ভাবছিল যে এই মারবে না সেই মারবে, কিন্তু অবশেষে দেখা গেল যে 11টা ম্যাচ খেলে তারা মাত্র 3টা ম্যাচ জিতেছে আর 7টা ম্যাচ হেরে গেছে, তারা 7 পয়েন্টের সাথে রয়েছে। আর তারপরে আমরা যদি দেখি 6 নম্বরে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস এর আগের ম্যাচটা পাঞ্জাব কিংসের কাছে হেরে যাওয়ায় তাদের পয়েন্টস টেবিলে অনেকটাই কাটতি হয়েছে, কারণ লখনৌ সুপার জায়ান্টস 11টা ম্যাচের মধ্যে 5টা জিতেছে আর 6টা হেরে গেছে, 10 পয়েন্টের সাথে আছে। আর সমস্যা হলো এখন কেকেআর 11টা ম্যাচ খেলেছে, 5টা জিতেছে 5টা হেরেছে, আর একটা তাদের বৃষ্টির জন্য নেট রান রেটে 1 পয়েন্ট পেয়েছে, তাই তারা 11তে আছে। কেকেআর এবার ম্যাচটা ভালো খেলেছে, তাদের বোলিং পারফরমেন্স এবং ব্যাটিং পারফরমেন্স দুটাই ঠিকঠাক ছিল। কেকেআর মাত্র 11টাতে 5টা জিতেছে 5টা হেরেছে, 11 পয়েন্টের সাথে আছে। আর তারপরে আমরা সমস্যা হলো এখানে দিল্লি ক্যাপিটালস প্রথম দিকে পরপর ম্যাচ জিতে থাকলেও পরবর্তীকালে তারা ম্যাচ হারতে থাকে, এবং এই ম্যাচটাও তাদের কিসমতে সাথ দিল না, এবং দিল্লি ক্যাপিটালসের প্রথম থেকে উইকেট পড়তে থাকে, তারা 133 রানে অল আউট হয়ে যায়। আর সেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ যদি ব্যাট করতো তাহলে হয়তো হায়দ্রাবাদই জিততো, কিন্তু সমস্যাও ছিল কারণ এটা বোলিং পিচ ছিল। আর আমরা যদি দেখি যে এখন 4 নম্বরে রয়েছে গুজরাট টাইটেন্স। 4 নম্বরে গুজরাট টাইটেন্স থাকার একটাই কারণ হলো শুভমান গিল আর সাই সুদর্শন এবং শুভমান গিল প্রথম থেকে তারা আউটই হয় না এবং দুজনে ক্লাস দেখায়। গুজরাট টাইটেন্স 10টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ জিতেছে, 3টা হেরে গেছে, তাদের প্লাস 870 নেট রান রেট, তাদের পয়েন্ট রয়েছে 14 পয়েন্টের সাথে গুজরাট টাইটেন্স 4 নম্বরে আছে। 3 নম্বরে যদি দেখি আমরা 3 নম্বরে দেখতে পাবো মুম্বাই ইন্ডিয়ান্স এর আগে প্রথম কয়েকটা ম্যাচ হেরে গেলেও পরবর্তীতে কালে যখন তারা জিততে থাকে তো জিততেই থাকে, পরপর তারা কন্টিনিউ ম্যাচ জিতে চলে আসছে এবং পয়েন্ট টেবিলে তাদের 3rd নম্বরে পজিশন করে নিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স 11টা ম্যাচের মধ্যে 7টা জিতেছে, 4টা হেরে গেছে, তাদের নেট রান রেট প্লাস 1.274, তাদের পয়েন্ট রয়েছে 14 সাথে সে 3 নম্বরে আছে। আর 2 নম্বরে আছে পাঞ্জাব কিংস এর আগে সে 2014 সালে এসেছিল 22 পয়েন্টের সাথে পাঞ্জাব কিংস, কিন্তু আর তারপরে 12 বছর পর রেকর্ড ভাঙলো তারা ধর্মশালাতে, এবং 11টা ম্যাচে 7টা জিতে 3টা হেরেছে, 15 পয়েন্টের সাথে তারা আছে। আর লখনৌ সুপার জায়ান্টসের শেষে আছে। আর এবার আসবে আরসিবি, টেবিল অন দ্য টপ। আরসিবি 11টা ম্যাচের মধ্যে 8টা জিতেছে, 3টা হেরে গেছে, সে 16 পয়েন্টের সাথে অলমোস্ট সে কোয়ালিফাই করে গেছে, কারণ 16 পয়েন্ট যদি কোনো টিমের হয়ে যায় তাহলে সে অলমোস্ট কোয়ালিফাই করে ফেলেছে আরসিবি যে অলমোস্ট কোয়ালিফাই করে ফেলেছে। তার পেছনে রয়েছে বিরাট কোহলি, দেবদূত পাডিক্কাল, রজত পাটিদার, টিম ডেভিড আর রোমানিয়া শেফার্ড, এই কয়েকজন তারা খুব ভালো ব্যাট করছে। এবং বোলিংয়ের দিক থেকে যদি আমরা দেখি জস হেজেলউড, ইয়াশ দয়াল, ভুবনেশ্বর কুমার ভালো বল করছে। তো বন্ধুরা, এবার আরসিবি কি কাপ নিতে পারবে? তোমাদের কি মনে হয়? এবার টেবিল টপ করে ফেলেছে আরসিবি ফ্যানদের জন্য একটা লাইক হয়ে যাক। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার আরসিবি এবার কাপ নিতে পারবে? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল